আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। পশ্চিমা দেশগুলো মিথ্যা শ্রেষ্ঠত্বের দম্ভ গুড়ি দিতে হবে ব্রিক্স সম্মেলনে আরোগ্যে। আরো জানিয়ে দিব, ইরানের 14 দফা প্রস্তাব গ্রহণ করা ছাড়া যুক্তরাষ্ট্রে আর কোনো পথ নেই ইরানের স্পিকার। মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান, কালিবাবের ঘোষণা। কিউবার হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রে আগ্রাসন রক্ত স্নানে পরিণত হবে। ইরান যুদ্ধে 39টি মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধকে অবৈধ বলেছেন মার্কিন ডেমোক্রেটরা। ইরানে এখনো যথেষ্ট ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে জানালো মার্কিন গোয়েন্দারা। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরানে হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি আসলে কতটা সততা যাচাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। পশ্চিমা দেশগুলো মিথ্যা শ্রেষ্ঠত্বের দম্ভ গুড়ি দিতে হবে ব্রিক্স সম্মেলনে আরোগ্যে। পশ্চিমা বিশ্বে মিথ্যা শ্রেষ্ঠত্ব এবং অভ্যুত সংস্কৃতি দায়মুক্তির ধারণা ভেঙে দেওয়ার জন্য গ্লোবাল সাউথ চায়না উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সম্প্রতি ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই কড়া বার্তা দিয়েছেন। তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ব্রিক্স সদস্যগুলো দেশগুলোকে এর তীব্র নিন্দা জানানোর অনুরোধ করা হয়েছে। আব্বাস আরাগচি পশ্চিমা দেশগুলো নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে যে আধিপত্য বজায় রাখতে তা সম্মিলিত প্রচেষ্টা রুখে দিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ভয়াবহ সহিংসতার মুখে ইরানের জনগণ গর্বের সাথে নিজেদের অনর অবস্থায় রয়েছে। আমরা কি আমাদের স্বাধীনতা আদর্শ থেকে বিচ্যুত হয়েছি? আমরা কি সাম্রাজ্যবাদী শক্তি ইচ্ছা বা খেয়ালের কাছে নতি স্বীকার করেছি? উত্তরটি অত্যন্ত পরিষ্কার, আমরা তা করিনি, কখনো করব না। তিনি যদিও বলেছেন, ইরানের এই লড়াই কেবল নিজেদের জন্য নয়, বরং এটি বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার লড়াই। ব্রিক্সের পাঁচটি দেশগুলো উদ্দেশ্যে তিনি বলেন, ইরান যে লড়াই লড়ছে তা আমাদের সকলের প্রতিরক্ষার জন্য, সে নতুন বিশ্বের জন্য যা আমরা একসাথে তৈরি করেছি। ব্রিক্স জোটের বর্তমান ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া অন্তর্ভুক্ত রয়েছে। বহু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইরানের এই আহ্বান পশ্চিম বলয়ের বাহিরে একটি শক্তিশালী বিকল্প বৈশ্বিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সূত্র পাস টুডে MARH। ইরানের 14 দফা প্রস্তাব গ্রহণ করা ছাড়া যুক্তরাষ্ট্রে আর কোনো পথ নেই জানালো স্পিকার। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার বলেছেন, ইরানের জনগণের অধিকার যা 14 দফা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে তা মেনে নেওয়া ছাড়া আমেরিকার অন্য কোনো পথ নেই। সংসদে স্পিকার মোহাম্মদ বাকির কালিবাব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরানের জনগণের অধিকার যা 14 দফা প্রস্তাবে এসেছে তা গ্রহণ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। অন্য যে কোনো নীতি সম্পূর্ণভাবে অকার্যকর হবে এবং একের পর এক ব্যর্থতার দিকে নিয়ে যাবে। তারা যত বেশি বিলম্ব করবে, মার্কিন করদাতাদের তত বেশি অর্থ নিজেদের পকেট থেকে ব্যয় করতে হবে। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটনের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইসরায়েলে প্রায় 40 দিনে যৌথ আগ্রাসন বন্ধ হয় বলে জানানো হয়েছে। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে শান্তি চুক্তির জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত দুপক্ষ একমত হতে পারেনি। এই পরিস্থিতিতে গত সপ্তাহে ইরানের কাছে 14 দফা প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবারের মধ্যে ইরান প্রস্তাবটি জবাব দেবে এমনটি আশা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু আরো সময় নিয়ে জবাব দিয়েছে। সূত্র পাস টুডে MARH। মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের প্রস্তাবের বিপরীতে ইরানের দেওয়া জবাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবর্জনা বলে প্রত্যাখ্যান করলেও তা নিয়ে ভ্রুক্ষেপ করেছে না তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে স্মরণীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো উস্কানি আক্রমণের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। কালিবাফ আরো সতর্ক করে বলেছেন, তেহরান সব ধরনের পরিস্থিতির জন্য বিকল্প ব্যবস্থা হাতে রেখেছে এবং তাদের বিরোধিতা পরিস্থিতি আকস্মিকতায় বিস্মিত হবে। সূত্র তাসনিম নিউজ। যুক্তরাষ্ট্রের আগ্রাসন রক্ত স্নানে পরিণত হবে কিউবার হুঁশিয়ারি। কিউবার পররাষ্ট্রমন্ত্রী দেশটির বিরুদ্ধে মার্কিন সন্ত্রাসী সরকারের যে কোনো সামরিক দুঃসাহসিক অভিযানের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এবং বলেছেন, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসী পদক্ষেপ মানবিক বিপর্যয় এবং রক্ত স্নানে রূপ নেবে। রদ্রিগেজ যদিও বলেছেন, এমন পরিস্থিতিতে সৃষ্টি হলে উভয় পক্ষের লোকজনই হতাহত হবে। সূত্র পাসপোর্টে এসে। ইরান যুদ্ধে 39টি মার্কিন বিমান ধ্বংস। ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন বিমান বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। মঙ্গলবার মার্কিন সিনেটে একটা শুনানিতে জানানো হয়েছে যে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত 39টি বিমান হারিয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আলাদুল এজেন্সির প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা দপ্তরে একটি রিসোর্টের ভারতের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি নেতা এসকেস এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। সিনেটের শুনানি এক কেসে জানান, প্রতিরক্ষা বিষয়ক সংবাদ সংস্থা দা ওয়াল এয়ার জোন প্রায় এক মাস আগে একটি প্রতিবেদন অনুযায়ী 39টি যুদ্ধবিমান ধ্বংসের কথা পাওয়া গেছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে মার্কিন বাহিনী প্রায় 13,000 ফ্লাইট পরিচালনা এই বিশাল সংখ্যক অভিযানের মধ্যে 39টি পুরোপুরি ধ্বংস হয়েছে। সূত্র ফাস্ট টুডে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধকে অবৈধ বলেছেন মার্কিন ডেমোক্রেটরা। দেশের মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট পরিষদের ডেমোক্রেটিক সদস্যরা জোর দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ অবৈধ। ইরানের বরাদ্দে পাস্টুডি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটদের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ট্রাম্প এবার সত্যি কথা বলেছেন যে তিনি আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ভাবেন না। এদিকে মার্কিন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আলেক জান্দি এবং অকাসিকো কর্টেজের সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেছেন, ট্রাম্প যখন শুধু নিজেকে ধনী করার দিকেই মনোযোগ দিচ্ছে, তখন আমেরিকার শ্রমজীবী মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় তিনি কিভাবে পাবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার চীন সফরে সাংবাদিকদের বলেছেন, আমেরিকার জনগণের উপর আর্থিক চাপ তার কাছে অগ্রাধিকার যোগ্য বিষয় নয়। ভিত্তিহীন দাবি পুনরাবৃত্তি করে তিনি আরো বলেন, আমি আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ভাবি না, শুধু একটি বিষয় নিয়ে ভাবি, ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। সূত্র ফাস্ট টুডে MRH। ইরানের এখনো যথেষ্ট ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে জানালো মার্কিন গোয়েন্দারা। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের সামরিক বাহিনীর যে বিধ্বস্ত চিত্র তুলে ধরা হয়েছে তা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নীতি নির্ধারণের রুদ্ধদ্বার বৈঠকে তুলে ধরার তথ্যের সঙ্গে তীব্র সংঘর্ষে। খবর নিউ ইয়র্ক টাইমসের। চলতি মাসের শুরুর দিকে গোয়েন্দা রিপোর্টের তথ্য অনুযায়ী ইরান নিজেদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চারের ব্যবহার এবং ভূগর্ভস্থ স্থাপনাগুলো পুনরায় প্রবেশ করতে পেরেছে। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইরান হরমুজ প্রণালী বারবার তাদের রক্ষণাবেক্ষণের দিন 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টিতে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। এতে এই সংকীর্ণ জলপথ দিয়ে চলাচলকারী মার্কিন যুদ্ধজাহাজ তেলবাহী ট্যাঙ্কারগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি। ইরানের হামলা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো অন্তত 228টি স্থাপনা সরঞ্জাম ক্ষয়ক্ষতি বা ধ্বংস হয়েছে। এসবের মধ্যে বিমান রাখা, মেরামত, রক্ষণাবেক্ষণ স্থান, হাঙ্গার, সেনা সদস্যদের থাকার জায়গা, ব্যারাক, জ্বালানি ডিপো, বিমান, গুরুত্বপূর্ণ রাডার, যোগাযোগ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরঞ্জাম রয়েছে। ওয়াশিংটন পোস্টের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এ তথ্য উঠে এসেছে। বিশ্লেষণে বলা হয়, মার্কিন সরকার নিজেদের ক্ষয়ক্ষতি বা পরিসংখ্যান প্রকাশ করেছে, এটা সেটার চেয়ে অনেক বেশি। কয়েক ডজন মার্কিন কর্মকর্তা বলেন, যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলায় ঝুঁকিয়ে পড়েছিল, ফলে কিছু ঘাঁটি স্বাভাবিক পরিচালনার জন্য নিরাপদ ছিল না। তাই এসব ঘাঁটি শুরু থেকেই কমান্ডার বেশিরভাগ সেনারা অন্য জায়গায় সরিয়ে নেয়। সূত্র ফাস্ট টুডে।